বেশ কিছুদিন থেকে মাছ মাংস খেতে খেতে খাবারের রুচিটাই হারিয়ে গেছে। তো সেই হারানো রুচিকে ফিরিয়ে আনতে আজকে বানাবো লইট্টা মাছের ভুনা। তো এই ভুনাটা বানাবো সম্পূর্ণ আমার স্টাইলে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শিমু ব্লগস থেকে ফারজানা শিমু আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যানাদার আরেকটু রেসিপি। তো চলুন ভিডিওটা স্টার্ট করে দিই। তো দেখতেই পাচ্ছেন, প্রথমেই আমি নিয়েছি বেশ খানিকটা লইট্টা মাছ। তো এই মাছগুলোকে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর মাছগুলো আমি এনেছিলাম কক্সেস বাজার থেকে। তো দেখুন, মাছের কোয়ালিটিটা বেশ সুন্দর এবং অনেক সুন্দর সুঘ্রাণ এখনও আছে। তো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমরা রান্নায় চলে আসি। চলে এলাম রান্নায়। দেখুন, মাছগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে একটু টেলে নিয়েছি। নিয়ে তারপরে গরম পানি করে ভালো করে কয়েকবার করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ, এখন দিয়ে দিব খানিকটা রসুন। এই রান্নায় কিন্তু রসুনটা ইম্পর্ট্যান্ট লাগবেই, শুটকি রান্না করতে গেলে রসুনটা মাস্ট লাগবে। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব 1 চামচ ভর্তি করে রসুন। রসুনটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে, রসুনগুলোকে। তো ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিব শুটকি মাছগুলোকে। তো দিয়ে আবারও একটু খানিকটা নাড়াচাড়া করে দিয়ে দিব একটু লবণ, যাতে লবণটা ঢোকে শুটকির ভেতরে। তো যাই হোক, দিয়ে আবারও অনেকক্ষণই ভাজবো। ভেজে তারপরে আমি এক এক করে সব মশলাগুলোকে দিব এখানে। প্রথমেই দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব 2 চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া, আর দিয়ে দিব অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখানে আমি জিরার গুঁড়া দিচ্ছি না, আর এখানে আমি আদা বাটাটাও দিচ্ছি না, যেহেতু আমি শুটকি মাছ রান্না করব। এই দুইটা মশলা আমার মনে হয় না যে শুটকির সাথে যায়। তো যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। নিয়ে দেখুন এরকম কালার হয়েছে, একটু ভেজেই নিয়েছি আমি। তো এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে পানি। আর পানিটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে এভাবেই রেখে দিব। আমি এটা ঢাকা দিব না, কেননা আমি এটা একদম শুকনা ভুনা করব। তো একটু নাড়াচাড়া করে এটা রেখে দিব। কিছুক্ষণ পর দেখুন পানিটা কিন্তু অলরেডি টেনে গেছে। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিব। নিয়ে চলুন আমরা সার্ভ করতে চলে যাই। এই তো রেডি টু সার্ভ আমার লইট্টা শুটকির ভুনা। তো আমার এই লইট্টা শুটকি ভুনার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি খুব শর্ট ওয়েতে আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি, যারা নতুন রাঁধুনি আছেন খুব ইজিলি পেরে যাবেন আমার এই রেসিপিটা দেখলে। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।